পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক সংস্থা ঢাকা জোনের ডিসি লোকমান হোসেন সাইফির নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা বালিপাড়া গ্রামে যান। এই টিমে আরও উপস্থিত ছিলেন সিভিল লয়ার রেজাউল হাসান, সরকারি বদর আমিন তাওহিদ ইসলাম মানিক, সহকারী আমির হামজা এবং আরও উপস্থিত ছিলেন এডিসি শাহিন মিয়া। এবং এই টিমকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন অপারেশন অফিসার আমির হোসেন, সিনিয়র অফিসার নজরুল ইসলাম, সহকারী সিনিয়র অফিসার কামাল হোসেন রহমান ও তোফাজ্জল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মিয়া সহ আরও অনেকে। এবং সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন সেকান্দার আকন্দ সিনিয়র সাংবাদিক। এবং এই রিপোর্টটি তৈরি করেন সিনিয়র সাংবাদিক শরীফ আহমেদ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি আমিন দ্বারা মেপে ৭.৫% জমি বাদিয়া আব্দুল রহিমকে বুঝিয়ে দেন মাওলানা লোকমান হোসেন সাইফি। তিনি বলেন, আজ থেকে এই জমিটি আপনার, যদি কেউ বাধা দিতে আসে আমাদেরকে বলবেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিব বলে তিনি জানান। আজকে সারাদিন, শুধু আজকে না, গত সোমবার দিনও আমরা এখানে আসছিলাম। আজকে সারাদিন নিরলসভাবে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই ক্রেতা রহিম সাইদুলের কাছ থেকে এই জমিটি ক্রয় করেছিলেন। এই জটিলতা লেগেই ছিল বছরের পর বছর। এটা এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের লোকজন চেষ্টা করেছে বিভিন্নভাবে এটা মিটমাট করার জন্য, কিন্তু তারা পারেনি। আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ যারা এখানে আসছেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা এই সাধারণ মানুষের পেছনে তারা সারা জীবন ওনারা বুঝিয়ে দিবেন বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি লোকমান সাইফি, ইন্টারন্যাশনাল এএসএফ লিগ্যাল এইডের ডিভিশনাল চিফ, ঢাকা ডিভিশন এবং ডিরেক্টর অফ অল অফ দ্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল এএসএফ লিগ্যাল এইড। আইন সহায়তাকারী সংস্থা আমি একজন পরিচালক হিসাবে এবং ঢাকা বিভাগীয় প্রধান হিসাবে আমার কাছে যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি। আসার পরে গত সোমবারও আসছি, আজকে সোমবারও, অর্থাৎ দুইবার এখানে আসা হলো। দুইবারে আমরা জনাব রহিমউদ্দিন যে ক্রয় সূত্রে মালিক হয়েছেন, যে বিআরএস 1068 দাগের, সেখানে 17% জমি রয়েছে। সেই জমির আমরা যারা ক্রেতা, তিনি ক্রয় করেছেন সাইদুল থেকে, সাইদুল কিনেছে সায়েম থেকে, সায়েমের হলো বোরহানুদ্দিন। এইভাবে আমরা চেইনটা মিলিয়েছি এবং দেখলাম সর্বোপরি সকল কাগজপত্র পর্যালোচনা করে আমরা যা পেলাম তা হচ্ছে জনাব সাইদুল ইসলাম যে জমি বিক্রি করেছে রহিমের কাছে তিনি সঠিক, এবং রহিমউদ্দিন যে ক্রয় করেছে তিনিও সঠিক। কাগজ বলে তিনি এই জমির মালিক। জমির পরিমাণ হচ্ছে 7.5%। আজকে আমাদের সাথে এই কার্য সিদ্ধির লক্ষ্যে যারা এসেছেন তাদের সাথে একটু শর্টে পরিচয় করে দিচ্ছি। আর তিনি হচ্ছেন প্রথমে আমাদের আইন বিষয়ে যিনি, অর্থাৎ সিভিল লয়ার এবং ক্রিমিনাল লয়ার যিনি প্র্যাকটিস করেন, জনাব রেজাউল হাসান, তিনি আমাদের মাঝে এসেছেন এবং তিনি অত্যন্ত নিরসভাবে পেপারগুলো স্টাডি করে তিনি সমাধানে উপনীত হয়েছেন। এবং সেই দাগটি শনাক্ত করে আমরা সেই জমিটি মাপার মাধ্যমে আজকে তাকে বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আজকে একটা জায়গায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এবং তিনি এই কাজে যিনি নিরসভাবে পরিশ্রম করেছেন তিনি হচ্ছেন আমাদের বদর আমিন, আমাদের প্রিয় ভাই জনাব মানিক তাওহিদ ইসলাম মানিক ভাই, তার সহযোগী আমির হামজা এসেছেন। এবং আমাদের সাথে আরও একজন ল্যান্ড সম্পর্কে তিনি ভালো বিজ্ঞ প্রাজ্ঞ জনাব আমাদের শাহিন ভাই তিনি এসেছেন, যিনি ইন্টারন্যাশনাল এএসএফ লিগ্যাল এইড এডিসি মহোদয়, তিনি এসেছেন। এবং সাথে রয়েছেন আমাদের অপারেশন অফিসার আমির আলী, রয়েছেন তার সঙ্গীয় আর অন্যান্য যারা কামাল, তাওহিদ, ফজলু, এরপর রয়েছেন আমাদের তোফাজ্জল, রয়েছেন আমাদের জনাব নজরুল ইসলাম। তিনি আপনি দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সাহসী একজন অফিসার, তিনি এই মানুষের সেবায় তিনি আত্মনিয়োগ করেন এবং কাজ করেন। আমাদের কাছে ল্যান্ড ডিসপিউট যত কাজ আসে আমরা এডিআর করি, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, আমরা কাজ করে থাকি। এবং স্থানীয়ভাবে আমাদেরকে সার্বক্ষণিক এবং সার্বিকভাবে সহযোগিতা যিনি করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন এই মাটি ও মানুষের অগণন মানুষের অকৃতি ভালোবাসায় সিক্ত আমাদের সোহেল ভাই। তিনিও আজকে আমাদের কাজ করেছেন। তাকে এই এলাকাবাসী
আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসাবে দেখতে চান। হ্যাঁ, এই প্রত্যাশাও আমরা মানুষের ভিতরে সেই ভালোবাসার উচ্ছ্বাস আমরা হাওয়া দেখেছি। কাজেই আজকে আমরা খুবই আনন্দিত ও মুগ্ধ যে এখানে আপনাদের বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিবর্গের উপস্থিতিতে, মুরাব্বিয়ান গ্রামের উপস্থিতিতে আমরা সুন্দরভাবে এই জিনিসটি শুরু করতে পেরেছি। এবং যে ল্যান্ড ডিসপুটের যে রহিমউদ্দিন সাহেব তিনি যে ভুগতেছিলেন দীর্ঘদিন ধরে, সেই ভোগান্তির পরিসমাপ্তি ঘটেছে। আজ থেকে তিনি এই যেখানে সীমানা দেওয়া হয়েছে সেই সীমানাই তার সঠিক জায়গা, সেখানে তিনি ঘর করবেন, সেখানে তিনি থাকবেন, বসবাস করবেন এবং তিনি যা খুশি তাই করবেন, তার স্বাধীনতা রয়েছে, যেহেতু তিনি এই জায়গার মালিক। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনি কার কাছ থেকে জমিটা কিনছেন? সাইদুল ইসলাম। আপনি তার 7.5 জমি আজকে বুঝাই দিচ্ছেন? হ্যাঁ, যে বুঝাই দিচ্ছে। আপনি কি বুঝা পাইছেন? আপনি কি সুবিচার পাইছেন? আপনি কি এই বিচারে সন্তুষ্ট? আর কোনো কথা আছে আপনার? এলাকাবাসী সবাই শুনলেন তো না? বিষয়টা আজকে সমাপ্ত হইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।